ছোট বাচ্চা সোফার মাঝে বসে আছে, মা ডিম সিদ্ধ দিছে। এখন ডিমটা সিদ্ধ দেওয়ার পর বাচ্চা দেখতেছে পানি তো গুট গুট করতেছে, বাচ্চা মনে করতেছে ডিম সিদ্ধ হয়ে গেছে। বাচ্চা বলে মা আমাকে ডিম দাও। এখন মা বলে না এখনো সিদ্ধ হয়নি। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আমার পার্সোনাল অপিনিয়ন হলো নির্বাচনের আসলে যদিও সবাই মনে করে নির্বাচনের পরিবেশ, নির্বাচন করে ফেলা দরকার, বাংলাদেশে এখন আদৌ নির্বাচনের কোনো পরিবেশ নেই এবং নির্বাচন করা সম্ভব না। এবং নির্বাচনের পরিবেশ বাংলাদেশে আসলে আদৌ আরো 6-7 মাস হবে কিনা এটা সন্দেহ। যদি বাংলাদেশে জুলাই মাসে মা বাচ্চা যেমন শীতকে দিলে মা ডিম মানে হ্যাঁ খাইবা বলছো, ডিম নাও, ফুট করে ডিম আছে, ডিম কুসুম পড়ে গেছে। বাচ্চা বললো মা এটা না বুট বুড়ি উঠছে, না বুট বুড়ি উঠছে বাবা, সিদ্ধ এখনো পুরোপুরি হয় না। বাংলাদেশে আমরা যদি মনে করি নির্বাচনের সম্পূর্ণ পরিবেশ চলে আসছে, আসলে আমাদের কন্ট্রোলে চলে আসছে, একজন কল করলে এখানে 10 লাখ লোক মিছিলে চলে আসে, এটা পরিবেশ বুঝায় না। পরিবেশ বুঝায় আপনি ইলেকশন দেওয়ার পরে ইলেকশনে যারা মন্ত্রী পরিষদ শপথ দিবে তারা টিকতে পারা, কতদিন টিকতে পারবে সেইটা। এবং বাংলাদেশ উন্নয়ন পরিষদ এইটাও বিশ্বাস করে যদি ফেব্রুয়ারিতে যেন তেন করে নির্বাচন হয় তাহলে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচন যে অবস্থা হয়েছে বাংলাদেশের ফেব্রুয়ারি এমনই হইতে পারে। মুষ্টিমেয় কিছু লুটেরার কাছে বাংলাদেশের মানুষ আজ জিম্মি। সংবাদ সম্মেলনে একথা বললেন বাংলাদেশ উন্নয়ন পরিষদ ইউকে সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বর্তমান অন্তর্বর্তী সরকার ও দেশের আগামী নির্বাচিত সরকারের কাছে দেশের নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে দৃশ্যমান কিছু পরিকল্পনা তুলে ধরতে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ উন্নয়ন পরিষদ ইউকে। গত 7 নভেম্বর শুক্রবার পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিচার ব্যবস্থা যেটা আমার প্রত্যেকেরই বাংলাদেশে দেখা, বাদী পক্ষের উকিল বিবাদী পক্ষের উকিল দুইজন মিলে যায়, বাদীর কাছ থেকে পয়সা নেয়, বিবাদীর কাছ থেকে পয়সা নেয়, বাদীকে বিবাদীর গোপন কথা বলে দেয়, বিবাদীকে বাদীর গোপন কথা বলে দেয়, লাগিয়ে রাখায়, সমাধান করার কোনো উপায় বাহির করে না। আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা গত 16-17 বছরে আমরা 16-17 বছরে যেই পরিমাণ মানুষের মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা হয়েছে, এগুলো আমরা দেখি অনেক মামলায় বিদেশে মানুষ থেকে মৃত্যু হয়ে গেছে, তাকে আসামি বানাই দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব এগুলো প্রমাণ সাপেক্ষে যদি কেউ মিথ্যা মামলা করে এবং যদি কেউ অহেতুক কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করে, আমরা বিভিন্ন উন্নত দেশের আদলে বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করব যদি কেউ মিথ্যা মামলা করে, এই মামলা মিথ্যা প্রমাণিত হলে তার উপরে বিবাদী পক্ষের সম্পূর্ণ খরচের দায়িত্ব এবং প্রয়োজনে যদি বড় মামলা হয় তাকে জেল এবং শাস্তির বিধান রাখার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব। 2018 সালে যুক্তরাজ্যে গড়ে ওঠা বাংলাদেশ উন্নয়ন পরিষদ ইউকে শাখা রয়েছে বাংলাদেশ, সৌদি আরব ও ফ্রান্সে। সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমি বিশ্বাস করি আমাদের দেওয়া এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে দেশের মানুষের মৌলিক অধিকার কিছুটা হলেও বাস্তবায়ন হবে। আমাদের প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং ভবিষ্যতে বাংলাদেশের যেই সরকারই আসবে তাদের প্রতি কিছু বার্তা দেওয়া। প্রত্যেকটি বার্তাই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিয়ে। আমরা আজকে আপনাদের সামনে চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থায় সরকারের যে অযোগ্যতা, মানুষের চিকিৎসার অভাব, ডাক্তারদের দৌরাত্ম্য, রোগীদের জিম্মি করে রাখা, অহেতুক পরীক্ষা দেওয়া, চিকিৎসা ব্যবস্থা এই সমস্ত অনিয়ম দূর করা সহ শিক্ষা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা সহ অনেকগুলো বিষয়ে আজকে আমি কথা বললাম। আমার বিশ্বাস আপনারা প্রেস নোটের মাধ্যমে এগুলো বিভিন্ন মিডিয়ায়, সরকারের বিভিন্ন এজেন্সিকে, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরতে পারলে আমাদের এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের মানুষ কিছুটা হলেও উপকৃত হবে। আজকে আপনাদেরকে যাই বললাম প্রত্যেকটি কথা বাংলাদেশের মৌলিক অধিকার নিয়ে, কারো ব্যক্তি স্বার্থে নয়, রাজনৈতিক উদ্দেশ্যে নয়। এবং আরেকটি কথা বলি, বাংলাদেশ উন্নয়ন পরিষদ অলাভজনক একটি অব্যবসায়িক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিয়ে এই সংগঠনটি কাজ করছে। আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও ব্যাংকিং খাত বিগত 15-16 বছরে ধ্বংস হয়ে গেছে। ব্যাপক সংস্কারের মাধ্যমে এসব প্রতিষ্ঠান যুগোপযোগী করা না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত। শিক্ষা ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাল টেনে ধরতে হবে, মান নিয়ন্ত্রণ করতে হবে এবং ট্রাস্টি বোর্ডের প্রত্যেকটি সদস্যকেই তারা নামে বেনামে সাইন করে
তারা বিভিন্ন মিটিংয়ের নামে টাকা সরানো এগুলো বন্ধ করে প্রতিষ্ঠানের মান উন্নয়ন যেভাবে হয়, গবেষণা, শিক্ষার মান, শিক্ষকের মান সহ বিভিন্ন ল্যাবরেটরি নির্মাণের মাধ্যমে কিভাবে শিক্ষার মানকে বাড়ানো যায়, বিদেশের আদলে বাংলাদেশ এগুলো শিক্ষা নিয়ে কাজে লাগাবে আমি আশা করি। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি তখন কন্ট্রোল করতে পারবেন যখন রাজনৈতিক নেতাদের ফোনে দৌরাত্ম্য কমে যাবে। রাজনৈতিক নেতারা ফোন করে বলা যায় ওসি সাহেব তুমি কি থাকতে চাও না, তখন ওই বেড়া কি নির্দেশ দিল, তখন ওসির মাথা থাকে না। এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে খারাপ এটা আমি বলবো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। সেটাকে নষ্ট করে কতিপয় দুর্নীতিবাজ রাজনীতিবিদ, বিভিন্ন দলের বিভিন্ন আমলা ফোনের মাধ্যমে বিভিন্ন সময় প্রেশার ক্রিয়েট করে, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন লোকদেরকে বায়াস করার মাধ্যমে সেই পরিবেশকে আরো নষ্ট করে। আমরা রিকোয়েস্ট করব রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রথম সজাগ হতে হবে এবং এই সমস্ত অহেতুক এবং অন্যায় তাদের নির্দেশনা বন্ধ করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন পরিষদ ইউকের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার কাজী আনোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল সাফওয়ান আহমেদ হিমেল, কোষাধ্যক্ষ AKM কামরুল হাসান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিদারুল আলম মজুমদার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আল আমিন মিয়া। মন্ত্রীরা অনেক বড় বড় অর্থ নিয়ে বিদেশে আসে অভিজ্ঞতা নেওয়ার জন্য। আমরা আসলে দেখি আদৌ অভিজ্ঞতা নিয়ে তারা আসলে কোনোটাই কাজে লাগায় না। সেটা কি তাদের বিদেশ ভ্রমণ হয়, নাকি পারিবারিক ভ্রমণ হয়, নাকি কারোর সাথে সাক্ষাৎ করা হয়, নাকি অহেতুক সরকারের অর্থ ভাণ্ডার থেকে টাকা লুট হয়, আমরা বুঝি না এটা আসলে। আমরা বিশ্বাস করি যেই পরিমাণ বাংলাদেশের বিভিন্ন সরকারের সময়ে মন্ত্রীরা এবং দায়িত্বপ্রাপ্ত আমলারা বিদেশে প্রশিক্ষণের নাম দিয়ে আসে, যেই পরিমাণ সম্পদ তারা ব্যয় করেন, যদি তারা কিঞ্চিত পরিমাণে বিদেশ থেকে আইডিয়া নিত, বাংলাদেশের চেহারা আজকে এমন থাকতো না।